অ্যাম্বিভ্যালেন্সের কথা বললাম, ডিসোসিয়েশনের কথা বললাম, এগুলো একত্রে একটা চক্র তৈরি করে ফেলছে আমাদের শত্রু। উই আর ট্র্যাপড ইন এ ভিসিয়াস সার্কেল অফ অ্যাম্বিগুইটি এন্ড ডিসোসিয়েশন। এটা আমার এবং গিলবার্টের কাজে ডিটেইল আছে। এই অ্যাম্বিগুইটি বা দোটানা ভাবটা ডিসোসিয়েশনকে টেনে নিয়ে আসে, বিচ্ছিন্ন হতে হেল্প করে, এবং আমরা যত বিচ্ছিন্ন হয়ে পড়ি আমাদের দোটানা ভাবটা আরো বাড়ে। সো আমরা কিন্তু একটা চক্রের মধ্যে আবদ্ধ হয়ে পড়ছি, ভয়ঙ্কর একটা চক্র। নেক্সট, ইন সার্চ অফ এ বেটার ডেট অ্যাডজাস্টমেন্ট। এখন একটু ভালো অ্যাডজাস্টমেন্টের জন্য কি করা যেতে পারে? আলটিমেট অ্যাডজাস্টমেন্ট টু ডেথ মাইট ইনভলভ দ্য পারসেপশন অফ এক্সিস্টেন্স আফটার ডেথ। এটা ফিলিপ অ্যারিজের 1500 বছরের ইতিহাসকে যদি আপনি অ্যানালাইসিস করেন পাবেন সবচেয়ে ভালো অ্যাডজাস্টমেন্ট ছিল যখন সমাজে আফটার লাইফের এক্সিস্টেন্সটাকে খুব প্র্যাকটিক্যালি দেখা হতো। এবং দ্বিতীয় কথা হচ্ছে দ্য পসিবিলিটি অফ প্লেজার আফটার ডেথ। শুধু আফটার লাইফ থাকলেই হবে না, সেখানে একটু প্লেজারও পাইতে হবে। এই নিশ্চয়তা যদি থাকে তাহলে ডেথের সাথে অ্যাডজাস্টমেন্ট আরো ভালো হবে। নেক্সট, সো দ্য স্লাইডস শো, এতক্ষণ যে স্লাইডগুলো দেখালাম, এক্সিস্টেন্স আফটার ডেথ ওয়াজ নেভার নালিফাইড বাই সায়েন্স। যেটা একটা ডগমাটিজম থেকে চলে আসে যে বিজ্ঞান বলে মৃত্যুর পর কিছু নাই, আসলে এটা একটা বাজে কথা। এক্সিস্টেন্স আফটার ডেথ কখনো নালিফাইড বা সাপোর্টেড কোনোটাই না এম্পিরিক্যাল সায়েন্স দিয়ে। এবং এপিস্টেমোলজিক্যালি অ্যাবসলিউট সিচুয়েশন অফ হিউম্যান উইথ ডেথ ইজ রং। আমি সরি এত বড় একটা সেন্টেন্স এত বোল্ডলি আমাকে বলতে হলো। নেক্সট, 3 নম্বর কথা হচ্ছে হিউম্যান নেচার ক্যানট অ্যাকোমোডেট অ্যাবসলিউট সিচুয়েশন। স্বাভাবিক মানুষের নেচারে বা ফিলোসফিতে এর কোনো অবস্থান নাই। ফাইনালি, ডেথ অ্যাজ অ্যাবসলিউট সিচুয়েশন ইজ হার্মফুল ফর হিউম্যান হুইচ ইজ আনন্যাচারাল ফর এ ন্যাচারাল ফেনোমেনন। প্রাকৃতিক ঘটনা আমাদের জন্য ক্ষতিকর হবে, বিশেষ করে রেগুলার প্রাকৃতিক ঘটনা, এটা লজ অফ নেচারের আন্ডারে পড়ে না। সো ডেথ এত ন্যাচারাল হওয়ার পরও আমাদের জন্য হার্মফুল হবে, এটা অ্যাকসেপ্টেবল না। নেক্সট, সো হাইপোথিসিস 1 যেটা পোস্টুলেট করা হয়েছে, নেক্সট, ফর এভরি হিউম্যান ইররেসপেক্টিভ অফ রিলিজিয়ন এন্ড রেস, ডেথ শুড বি রিগার্ডেড অ্যাজ এ ভেরি ইম্পর্টেন্ট এন্ড ম্যান্ডেটরি ইভেন্ট ইন লাইফ উইদাউট এনি সাইন অফ অ্যাবসলিউট সিচুয়েশন অফ এক্সিস্টেন্স কন্টেইনড উইদিন। মৃত্যু হবেই, মৃত্যু খুব ভয়ঙ্কর, সব ঠিক আছে, কিন্তু সব শেষ হয়ে যাবে এর কোন চিহ্ন মৃত্যুর মধ্যে নাই। নেক্সট, তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে এই কথাগুলো তো ধর্মেই বলা আছে, কোরআন শরীফে বলা আছে, অন্যান্য ধর্মগ্রন্থে বলা আছে, তাহলে আমার এত কষ্ট করার দরকার কি? আর সবাইকে এত কষ্ট দেওয়ারই বা দরকার কি? Why did a better understanding of death disappear from the society despite its better internal truth? এটাও অ্যারিজ মেনশন করছে যে এত ভালো তথ্য সমাজে ছিল, তথ্যগুলো প্র্যাকটিক্যালি কাজে লাগলো না, হারায় গেল, এই ব্যাপারটা কি? নেক্সট, একটু এখানে বলা দরকার যে নলেজ অফ এন্ড ক্রিয়েটস কগনিটিভ ডিসোনেন্স। কগনিটিভ কথাটাকে সহজভাবে বলতে গেলে বোধ, আমাদের বোধের মধ্যে ঝগড়া লেগে যায়। আমি একদিন মরবো, এটা একটা বোধ, শেষ হয়ে যাবো, আর একটা বোধ হলে আমাকে বাঁচতেই হবে। এই দুই বোধের যখন ঝগড়া লাগে তখনই বলে কগনিটিভ ডিসোনেন্স। তো আইডিয়ালটাকে সলভ করতে হবে ওই দুইটা বোধকে বাতিল করে দিয়ে, যেটা আমরা পারবো না, মরতে আমাদের হবেই, আবার বাঁচার চেষ্টাও করতে হবে। থার্ড একটাই পথ থাকে যে তৃতীয় একটা কগনিশন বা বোধকে যদি আমরা আনতে পারি, এবং দ্যাট কগনিশন হচ্ছে, নেক্সট স্লাইডে চলে যায়, cognitive dissonance about death might be resolved by adding the cognition of existence after death. আমি সরি বারবার একই প্রসঙ্গ চলে আসতেছে, কিন্তু আসলে এটাই বাস্তব। আমি কাজ করতে গিয়ে এটাই বারবার আসছে যে আমি মরে যাব কনফার্ম, আমাকে বাঁচতেই হবে এটাও কনফার্ম, এবং এই দুইটার ঝগড়া মিটাইতে গেলে পরকালের অস্তিত্ব ছাড়া আর কোনো বোধ শক্তি আনা মানুষের পক্ষে সম্ভব নয়। এবং এটা আমার কথা না, ফেস্টিঙ্গার, কার্ল স্মিথ 1959 এবং ওসমান 1984 এখান থেকে বলা। নেক্সট, এখন তাহলে তো অনেক বিশ্বাসী দুনিয়াতে আছে, বিভিন্ন ধর্মের বিশ্বাসী, অবিশ্বাসীদের কথা বাদই দিলাম, তারা তো নিশ্চয়ই এই জিনিসগুলো জানেন। তাদের পারসেপশন অ্যাবাউট এক্সিস্টেন্স আফটার ডেথ, এই ব্যাপারটা কি? তারা কেন ঠিক মতো ম্যানেজ করে উঠতে পারছেন না? পারসেপশন অফ এক্সিস্টেন্স আফটার ডেথ এমন এভারেজ বিলিভার্স ইজ নট অ্যাডজাস্টেড অপটিমালি এনাফ টু বি ইউটিলাইজ প্র্যাকটিক্যালি। এটা আমরা কাজ দিয়ে দেখতে পাইছি যে আমি জানি যে মৃত্যুর পর আমি টিকে থাকবো, কিন্তু এখনই যদি আমার খবর আসে আমার ক্যান্সার হয়েছে, আমি উন্মাদ হয়ে যাব। এই উন্মাদনা আর পরকালের অস্তিত্বে বিশ্বাস করা কিন্তু মিসম্যাচিং। হ্যাঁ, আমার খারাপ লাগবে, আমার বিদেশ যেতে 20, 25, 30 বছরের জন্য যেরকম খারাপ লাগে সেরকম খারাপ লাগতে পারে, বাট ওয়াই আমি উন্মাদ হয়ে যাব? নেক্সট, এখন ডিফেন্সটা কি এক্সিস্টেন্স আফটার ডেথের ব্যাপারে? তাহলে ডিফেন্সটা কি কাজ করতেছে মানুষের মধ্যে? আমি বহু কাজ করার পর খুব সংক্ষিপ্ত সেন্টেন্স বলে এটাকে প্লিজ সংক্ষিপ্ত বা হালকা কথা হিসেবে না, জাজমেন্ট আফটার ডেথ মাইট ক্রিয়েট ডিফেন্সিভনেস টুয়ার্ডস আফটার লাইফ। এটা 1500 বছরের ইতিহাসের ফলাফল যে জাজমেন্টের ব্যাপারটা আফটার লাইফের ব্যাপারে ডিফেন্স তৈরি করার একটা সুযোগ রাখে। অ্যাজ কনসেপ্ট অফ ডেথ উইদাউট আফটার লাইফ ইজ ইনটলারেবল।
মৃত্যুর পর যদি কিছু না থাকে তাহলে মৃত্যুকে সহ্য করা খুব কঠিন, যে মৃত্যুতে নাই হয়ে যাব। যার ফলে হচ্ছে কি ডেথ অ্যাজ এ হোল ডিসোসিয়েটেড ফ্রম লাইফ। এবং এটা আব্দুল খালেক, উনি খুব বিখ্যাত একজন বিজ্ঞানী, উনি এটা করছেন 2009 সালে। নেক্সট, এখন এটার ইনসাইট যদি আমি বলি যে এই অ্যাটিটিউড পরিবর্তনের ভিতরে আসলে কি আছে। ফর মোর ম্যাটেরিয়ালিজম ইন লাইফ, আমি ম্যাটেরিয়ালিজমকে অ্যাবান্ডন করতেছি না, বাট মোর অ্যান্ড মোর ম্যাটেরিয়ালিজম ইন লাইফ, জাজমেন্ট আফটার ডেথ, আফটার লাইফ অ্যান্ড রিলিজিয়ন বিকেম সেপারেটেড ওয়ান আফটার অ্যানাদার ফ্রম ইন্ডিভিজুয়ালস ইন সোসাইটি। আমাদের যদি লাগামহীন ম্যাটেরিয়ালিজমকে ধরে রাখতে হয় তাহলে জাজমেন্ট থাকা চলবে না। ম্যাটেরিয়ালিজমের জন্য জাজমেন্ট টাইপের ব্যাপার অফ থাকতে হবে, আর জাজমেন্ট অফ হয়ে গেলে ওই পরকালের কথা ভাবতেও ইচ্ছা করবে না। আর পরকাল যদি অফ হয়ে যায়, মৃত্যু কিন্তু তখন হয়ে যাবে আমাদের জন্য একটা চরম পরিণতি, যেটা ভাবতেও আমাদের ইচ্ছা করবে না, যে এখানেই তো সব শেষ, ওইটা ভাবি কি করবো, যতবারই ফুর্তি করে নেই। নেক্সট, সো কি নন কনসিয়াস মোটিভ এখানে, যেটা আনকনসিয়াস মোটিভ বিহাইন্ড all unhealthy changes in attitude towards death might have been the desire for freedom from moral obligations. এটা আমার পাশাপাশি সিগমন্ড ফ্রয়েড 1962 এর একটা কাজ এবং অ্যারিস 1965 এর একটা কাজ, ওখান থেকেও এটা সাপোর্ট পাওয়া যায় যে আমরা মোরাল অব্লিগেশনের ফ্রিডমের জন্য আলটিমেটলি অনেক কিছুকে প্রায় গত 800 বছর ধরে হারাচ্ছি। আফটার 14th or 13th সেঞ্চুরি আমরা হারানো শুরু করছি এবং এখন পর্যন্ত হারাচ্ছি, এবং বর্তমানে আমরা ডেথকেও হারাই ফেলছি। ডেথ আমাদের থেকে সম্পূর্ণ ডিসোসিয়েটেড। নেক্সট, তো সাইকোপ্যাথোলজি হচ্ছে যে ইম্যাচিউর ডিফেন্স গুলো আগাচ্ছে, ডেথের প্রতি আমাদের ডিফেন্স গুলো দিনে দিনে আরো বেশি ইম্যাচিউর হচ্ছে, এবং ডিসোসিয়েশন, আপনারা বিশেষ করে শোভান স্যার আছেন এখানে, এটা যে কতটুকু ইম্যাচিউর রেসপন্স এটা ভালো করে বুঝতে পারবেন আপনারা। এবং আমরা দিনে দিনে ডেথ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তেছি, এবং স্যাডলি আমাদের অরিজিনও কিন্তু একসময় হারায় যাবে, আমাদের অরিজিনের থট গুলো কিন্তু একসময় হারায় যাবে, কারণ আমাদের ডেস্টিনেশন নিয়ে আমাদের মাথা ব্যথা ডিসোসিয়েটেড হয়ে যাচ্ছে। নেক্সট, therefore we end permanently with death is probably a concept resulting from our unconscious desire for limitless materialism and thus moral laxity. এই যে মৃত্যুতেই সব শেষ, এটা বিজ্ঞানের জন্ম দেওয়া না, এটা ধর্মের জন্ম দেওয়া না, এটা কোনো ডিসিপ্লিনের জন্ম দেওয়া না, শুধুমাত্র আমাদের লিমিটলেস ম্যাটেরিয়ালিজম এবং মোরাল ল্যাক্সিটি সমাজে এটাকে বাঁচায় রাখছে। বিশ্বাস করাটা কঠিন, কিন্তু আমার ডিটেল কাজ যদি কেউ করতে চান আমি দিব, বুঝতে পারবেন তাহলে। নেক্সট, and the concept of absolute cessation through death has survived in the society probably through different psychopathological processes present in mass population. মানুষ ইচ্ছা করে করেনি, সাবকনসিয়াসে জিনিসগুলো ছিল, এবং এটা ম্যাস পপুলেশনের মধ্যে দিয়ে আগে আসছে সেঞ্চুরি পর সেঞ্চুরি। নেক্সট, সো হাইপোথিসিস 2 ডিক্লারেশন যেটা। নেক্সট, the better adoption of morality with restrained desire for materialistic life might help in a satisfactory accommodation of unending nature of death for human. মানে মরলেও যে আমরা শেষ হব না, এটা বিশ্বাস করাও কিন্তু কঠিন। যদি আমাদের মোরালিটি মজবুত না হয় এবং ম্যাটেরিয়ালিস্টিক লাইফের প্রতি আমাদের এই অসীম বাসনা না থাকে, তাহলেই শুধুমাত্র মৃত্যুর পরেও টিকে থাকা সম্ভব, এটা আমরা হজম করতে পারবো। নেক্সট, সো ইন কনক্লুশন, নেক্সট, the main reason why death remains inconclusive to humanity is that we cannot observe the phenomenon in vivo. যে মারা যাচ্ছে উনি ছাড়া কিন্তু আর কেউ মৃত্যুকে দেখতে পান না, যিনি মারা গেলেন। আমরা যতই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের কথা বলি, একমাত্র পাস করলেন যিনি মারা গেলেন। The only one that remains involved with such observation is the dying person. Therefore, the death and adjustment hypothesis can be a methodological conclusion for everyone. It will be non-contradictory too for the followers of most major religions. Finally, this hypothesis should have good practical utility through our better adjustment to the phenomenon of death. It might even give human civilization a miraculous change towards a sustainable improvement in quality of life. So, শুরুতে ওই যে অন্ধকার ছবিটা আমার চোখে আসতো মৃত্যুর কথা ভাবলে, এখন বোধহয় আমার এত অন্ধকার ছবি আসে না। এই দুই রকম ছবি অস্পষ্ট ভাবে আসে, আপনারা বুঝে নেবেন দুই রকম ছবির মধ্যে কি আছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, এবং থ্যাংকস এর পর এটা আমার ইমেল অ্যাড্রেস এবং ওয়েবসাইট অ্যাড্রেস। আমি জানি এটা খুব কন্ট্রোভার্সিয়াল একটা টপিক, এবং এটা নিয়ে কাজ করার কেন প্রয়োজন হলো অনেক প্রশ্ন আসতে পারে। আমার মনে হয় যে সেমিনারে অনেক বেশি সময় নষ্ট করার চেয়ে আপনারা যে যার মতো ইমেল লিখতে পারেন, আমি সাধ্য মতো জবাব দেবো যদি আমার জ্ঞানে খোলায়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর পেশেন্স হিয়ারিং। For your very, very nice and interesting topic. I would now like to request Professor Sobhan, ex-chairman, Psychiatry Department, Bangabandhu Sheikh Mujib Medical University, for
আমাদের স্পিকার বলেছিলেন যে সামনের দিকে তাকালে তার নাকি গলা দিয়ে কিছু বের হবে না।